কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে তোমাদের অনলাইনে ক্লাসে শ্রেণী নবমের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিকাশে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব এই বিষয়ে কথা বলবো। দুজন ব্যক্তিত্বের কথা এখানে আমি আলোচনা করবো। সেটা হচ্ছে প্রথম ব্যক্তি হচ্ছেন আমাদের আধুনিক কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ, এবং দ্বিতীয় ব্যক্তিত্ব হচ্ছে বা পৃথিবীর প্রথম প্রোগ্রামার অ্যাডা লাভলেস। তো তথ্য যোগাযোগ প্রযুক্তির আজকের বিকাশের পিছনে রয়েছেন অনেক বিজ্ঞানী, স্বপ্নদ্রষ্টা, প্রকৌশলী এবং নির্মাতাদের অবদান। তার এবং তারবিহীন যোগাযোগ ব্যবস্থা, কম্পিউটারের গণনা ক্ষমতা বৃদ্ধি এবং মাইক্রো ইলেকট্রনিক্সের বিকাশ বর্তমানে আইসিটিকে মুঠের মধ্যে নিয়ে এসেছে। আধুনিক কম্পিউটার বিকাশ এবং প্রচলন শুরু হয় যার হাতে, সেই উল্লেখযোগ্য ব্যক্তিত্ব হচ্ছে চার্লস ব্যাবেজ। আর এনার জন্ম 1791, মৃত্যু 1871। ইনি একজন ইংরেজ প্রকৌশলী গণিতবিদ, অনেকে তাকে আধুনিক কম্পিউটারের জনক বলে থাকেন। তিনি তৈরি করেন ডিফারেন্স ইঞ্জিন। তিনি দুটি ইঞ্জিন তৈরি করেন, আর একটি ইঞ্জিন তৈরি করলে তিনি পৃথিবীর সফল নির্মাতা বা আধুনিক বিজ্ঞানের একদম কার্যকরী প্রোগ্রামার হিসেবে বিশেষায়িত হতেন। তিনি হচ্ছেন চার্লস ব্যাবেজ। ইনি দুটি ইঞ্জিন আবিষ্কার করেন, তার মধ্যে আধুনিক ডিফারেন্স ইঞ্জিন আর একটা হচ্ছে অ্যানালিটিক্যাল ইঞ্জিন। ডিফারেন্স ইঞ্জিন 1991 সালে লন্ডনের বিজ্ঞান জাদুঘরে চার্লস ব্যাবেজের এই ইঞ্জিনটার হচ্ছে বর্ণনা দেওয়া হয়, এবং এই বর্ণনা দেন অ্যাডা লাভলেস, প্রোগ্রামার অ্যাডা লাভলেস। আর একটা ইঞ্জিন আবিষ্কার করেন ডিফারেন্স ইঞ্জিন, অ্যানালিটিক্যাল ইঞ্জিন। এটা একটি গণনাকারী বা হচ্ছে আধুনিক কম্পিউটারের পরিকল্পনাকারী যন্ত্র। আর একজন সফল বিজ্ঞানী নয়, ইনি একজন প্রোগ্রামার, তিনি হচ্ছেন অ্যাডা লাভলেস। আর ইনি কবি লর্ড বায়রনের কন্যা। এনার জন্ম 1815 সাল, মৃত্যু 1852। মায়ের কারণে এরা ছোটবেলা থেকে বিজ্ঞান ও গণিতে আগ্রহী হয়ে ওঠেন। 1833 সালে চার্লস ব্যাবেজের সঙ্গে তার পরিচয় হলে তিনি চার্লস ব্যাবেজের অ্যানালিটিক্যাল ইঞ্জিনকে কাজে লাগানোর জন্য প্রোগ্রামিংয়ের ধারণার সামনে নিয়ে আসেন। এ কারণে অ্যাডা লাভলেসকে প্রোগ্রামিং ধারণার প্রবর্তক হিসেবে সম্মানিত করা হয়। 1842 সালে চার্লস ব্যাবেজ তুরিন বিশ্ববিদ্যালয়ে তার ইঞ্জিন সম্পর্কে বক্তব্য দেন। সে সময় অ্যাডা লাভলেস চার্লস ব্যাবেজের সহায়তা নিয়ে বক্তব্যের সঙ্গে ইঞ্জিনের কাজের ধারাটি ধাপ অনুসারে ক্রমাঙ্কিত করতে থাকেন। তার মৃত্যুর 100 বছর পর, অ্যাডা লাভলেসের 100 বছর মৃত্যুর পর 1953 সালে সেই নোট আবার প্রকাশিত হলে বিজ্ঞানীরা বুঝতে পারেন অ্যাডা লাভলেস অ্যালগরিদম বা প্রোগ্রামিংয়ের ধারণাটা আসলে প্রকাশ করেছিলেন। আজকের মতো এখানে ক্লাস শেষ। ভালো থেকো তোমরা। বাইরে বেরিয়ে অবশ্যই মাস্ক পরিধান করে বের হবে। পরিবারকে সচেতন রাখো, নিজেরা সচেতন থাকো।